পেপারসে সাইন করানোটা ইম্পসিবল। তাই আমি পেপারসগুলো এমনভাবে বানিয়েছি যে ওনার একটা সই হলেই পুরো সম্পত্তির মালিকানা একেবারে ট্রান্সফার হয়ে যাবে। গুড। আচ্ছা ঋষভ, তুমি শিওর যে তুমি এই পুরো মালিকানা ডালিকে দিতে চাও? হ্যাঁ ঘোষবাবু, আমি 100% শিওর। কারণ এই বাড়িতে, এই পরিবারে রক্তিম দেববর্মনের পরে এই সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ যদি কেউ করতে পারে সেটা হলো বৌদি। আমি তোমার সাথে সহমত, কিন্তু জিজ্ঞাসা হচ্ছে যে বাকিরা কি জানে, নাহলে পরে যদি কোনো অবজেকশন। না 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 না, কোনো অসুবিধা হবে না। কারণ আমি মা, সৌমেনদা, অমি, অরি সকলের সাথে কথা বলেই ডিসিশনটা নিয়েছি। শুধু বৌদিকে এখনো কিছু জানাইনি। বৌদিকে যদি জানাই তা বৌদি কোনোভাবেই রাজি হবে না। বৌদিকে জানাবো সঠিক সময়, এখন নয়। আচ্ছা ঋষভ, বলছি মালবিকা দেববর্মন যে এই পেপারগুলোতে সাইন করবে, সেই ব্যাপারে কোনো প্ল্যান কি তুমি চকআউট করেছো? হ্যাঁ, বৌদির সাথে আমার এই নিয়ে কথা হয়েছে, সবটা আমার মাথায় আছে। আপনি শুধু আমার সাথে একবার চলুন। উকিলবাবু, বলছি আপনি একদম চিন্তা করবেন না, এই সইটা আপনি আজকের মধ্যেই পেয়ে যাবেন। ওকে। এত বছর ধরে তুই সবাইকে ধোঁকা দিয়েছিস বর্দি, কিন্তু এইবার আমাদেরও কাঁটা দিয়ে কাঁটা তোলার পালা। কি আশ্চর্য, এখনো এলো না কেন বলো তো? বললো তো সকাল সকাল চলে আসবে, এখনো যে কেন আসছে না? একটু ফোন করে দেখ না রে গোপাল দাদা, জিজ্ঞেস কর না এত দেরি হচ্ছে কেন ওদের। ও মা! দেখ দেখ কি সর্বনষ্ট হয়ে গেছে। তোমার এরকম দশা কি করে হলো? ওটালি কি করে হলো এরকম দশা ওর? হ্যাঁ, আরে এত চিন্তা করিস লাইনে, মোর কিছু হয় নাই। মু দেখ দিব্যি বেঁচে আছি। আবার কেন বাজে কথা বলছো তুমি? লালনদা, বল না কি করে এরকম হলো, বল না। অনেকে মিলে মেরেছে তোকে? হ্যাঁ বল না, কে হাত দিয়েছে তোর গায়ে? তাহলে মোরা ওদের হাত আস্ত রাখবো লাই। লালন, তুই শুধু লাম বল, মুখ ছাড়বো না ওদের। লালন নিজের বিপদ নিজেই ডেকে এনেছে রে দাদা। তোরা জানিস লালন আমার ডাকা ফাইটারের সাথে লড়বে না, যদি জেতেন